কি কারণে আপনাদের এই মন্ত্রিসভার ভেতরে বিধানসভাতে এটা নিয়ে ত্রিপুরা মথা বিজেপির বিরুদ্ধে কথা বলতে পারেন না? কেন আপনারা বিজেপি থেকে সাথে এই জোট থেকে বেরিয়ে আসতে পারছেন না? একটাই কারণ, মম বিজেপির সাথে থেকে তাদের অবৈধ কামাইয়ের অংশীদারি হতে হবে, অবৈধ ক্ষমতার অংশীদারি হতে হবে, জনগণকে ধোঁকা দিয়ে ক্ষমতায় টিকে থাকতে হবে, আর দোষারোপ করছেন সিপিএমকে। Tiprasa ekor 2 years laika tabukbo manyako bisi election 10 years laika Tiprasa amsani development tabukbo ngako bisi election khlai jagli angai Tipra bothani sanmung bisi election khainani Tiprasa ekor implement khainani tei illegal migrants pushback khainani kokbrok roman script no sanai tei gobangma Tiprasa rani solution ni bagai khorang disalaimani pia central hapang tei haste hapang mungsa samungno phano implement khainani wan suglia Kongka tabuk BJP na asakse hamya nei shoi tongke tangai Tipra motha bai BJP alliance ngai tong tabuk bo kaklaya praida setei rang aji chalainani orde khomota mannani montri chana bagai simise kathalai tonglayo dusjiwo CPIM hapangno hnei yasi surka LP Jitendra Chaudhary nainedi tamsaka chini mangpliwa দেখেছি যে এটা ত্রিপুরা মথার অভ্যন্তরে সরাসরি ত্রিপুরা মথা দলের তরফ থেকে না হলেও ত্রিপুরা মথার ভাড়াটে কিছু কলমসি ত্রিপুরা মথার পয়সায় চলে এরকম কিছু চ্যানেল, ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল এই জাতীয়টা কথা ছড়াচ্ছে যে ভিলেজ কমিটির ভোট হচ্ছে না, এটা নিয়ে তালবাহানা হচ্ছে। ওই ভারতীয় জনতা পার্টিকে দোষারোপ করার সাথে সাথে একই লাইনে সিপিআইএমকেও জড়িয়ে এরকম একটা উৎসাহ রটানোর একটা চেষ্টা হচ্ছে। আমি খুব বিনয়ের সাথে বলবো, ত্রিপুরা মথা দলের যারা এরকম এদের শুভানুধ্যায়ী, এদের টাকায় চলা এই সমস্ত ফেসবুক বা ইউটিউব চ্যানেলগুলোকে, আরে এই ত্রিপুরা মথা দল কার সাথে আজকে সরকারে আছে, ঘর করছে? বিজেপির সাথে। সেই বিজেপি আরো 5 বছর আগে ভিলেজ কমিটির মেয়াদ শেষ, 5টা বছর ভোট করছে না। মন্ত্রিসভায় এই ত্রিপুরা মথা সদস্যরা এর বিরুদ্ধে একটা কথা বলতে পারছেন না, বিধানসভাতে গিয়ে এটা নিয়ে কোনো আওয়াজ তুলতে পারছেন না, এই জোট থেকে বেরিয়ে আসতে পারছেন না, আর নিজেদের কায়েমি স্বার্থের কারণে, কি কারণে আপনাদের এই মন্ত্রিসভার ভেতরে বিধানসভাতে এটা নিয়ে ত্রিপুরা মথা বিজেপির বিরুদ্ধে কথা বলতে পারেন না? কেন আপনারা বিজেপি থেকে সাথে এই জোট থেকে বেরিয়ে আসতে পারছেন না? একটাই কারণ, মম বিজেপির সাথে থেকে তাদের অবৈধ কামাইয়ের অংশীদারি হতে হবে, অবৈধ ক্ষমতার অংশীদারি হতে হবে, জনগণকে ধোঁকা দিয়ে ক্ষমতায় টিকে থাকতে হবে, আর দোষারোপ করছেন সিপিএমকে। এই সিপিএম যতদিন, বামফ্রন্ট যতদিন ক্ষমতায় ছিল, ভিলেজ কমিটির ভোট 5 বছর অন্তর অন্তর হয়েছে, একদিনও, 1 মাসও সেখানে ব্যতিক্রম হয়নি। কাজেই বামফ্রন্টের বিরুদ্ধে, সিপিএম এর বিরুদ্ধে আঙ্গুল তোলার আগে ত্রিপুরা মথা হোক বা যেই হোক, নিজের নাম দিয়ে প্রকাশিত বলতে সাহস করছেন না, বকলমে আড়াল করে যারা বলছেন, এই ভণ্ডামি ছেড়ে নিজেদের চেহারা খুলুন। আপনাদের দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড, একসাথে বিজেপির সাথে লুটপাট, চুরি সবখানে থাকবেন, আবার সুপ্রিম কোর্টে গিয়ে
এখানে ট্রাইবাল দরদি সাজবেন। এখন এই বিজেপি আবার এই যে সুপ্রিম কোর্টের রায় হওয়ার পরও এটাকে যাতে না হয় নানা অজুহাত তুলছেন, বলছেন যে না ওই পেট্রোল ডিজেলের সংকট, তারপরে এই এডিসি ভিলেজ কমিটিতে রিজার্ভেশনের নিয়ে ঝামেলা, কেন কথা বলতে পারছেন না সেখানে? কাজে নিজেদের ব্যর্থতা, সুবিধাবাদী নীতি, ডাবল স্ট্যান্ডার্ড, এটা প্রমাণ করতে গিয়ে সিপিআইএমকে দোষারোপ করা একটা লজ্জা থাকা দরকার। সিপিআইএম সবসময়েই যে কোনো নির্বাচন উইদিন দ্য টাইম এবং ফ্রি অ্যান্ড ফেয়ারলি আমরা তার পক্ষে। সিপিআইএম এ সমস্ত ক্ষেত্রেতে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণে কোনোদিনই পিছপা হন না। কাজেই তারা এ সমস্ত কথা তোলার আগে একটু নিজেদের চেহারা আয়নায় দেখে তাদের যে চরিত্র, তাদের যে পাপ, এ সম্পর্কে ভালো করে একটু রপ্ত করুন। ত্রিপুরার মানুষ সঠিকভাবেই তাদের জবাব দেবে একদিন।